আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেব আর চয়েস ফিলিং সম্বন্ধে কিছু বলবো আর আপগ্রেশনের ব্যাপারে কিছু বলবো। গুরুত্বপূর্ণ টিপসগুলো বলে নিই। টিপস নয়, যারা সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করেছো তাদের সমস্ত কিছুই করতে হবে। তোমরা তো করে এসছো এই পর্যন্ত, এমনকি তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হয়ে গেছে। এইবার দেখবে তোমাদের বেঙ্গল র্যাঙ্ক বেরোবে। ফার্স্ট রাউন্ডে যারা অংশগ্রহণ করেছো তাদের সেই রাউন্ডে আর বেঙ্গল র্যাঙ্কটা থাকবে না, সেকেন্ড রাউন্ডে বেঙ্গল র্যাঙ্কে তারা ঢুকে যাবে। যারা আপগ্রেশন করবে তারা ঢুকে যাবে, আর যারা আপগ্রেশন করবে না তাদের তো ফিক্সড হয়ে গেছে। থার্ড রাউন্ডেও আবার বেঙ্গল র্যাঙ্ক বেরোবে। যতবার রাউন্ড হবে বেঙ্গল র্যাঙ্ক ততবার বেরোবে। আপগ্রেশনের মধ্যে দিয়ে যারা থাকবে তাদের নাম থাকবে আর নতুন ফ্রেশ রেজিস্ট্রেশনে থাকবে। ঠিক আছে, এটা জানালাম। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ জানাচ্ছি আপগ্রেশনের ব্যাপারে। তোমাদের 12 আনা ছাত্র, 12 না কেন 90% ছাত্র সকলেই ভর্তি হয়ে গেছে, মানে 95% সিট ভর্তি হয়ে গেছে। সবাই আপগ্রেশন করতে চাচ্ছ, সবাই চিন্তিত যে আমি এই কলেজটা পাবো। আগের দিন একটা টিপস দিয়েছি, আর আজকের এই টিপসটা না নিলে কোনো মতেই তুমি চয়েস ফিলিংটা তুমি করতে পারবে না। এটা সব থেকে ইম্পর্টেন্ট টিপস হতে চলেছে আপগ্রেশনের ক্ষেত্রে। যারা আপগ্রেশন করবে শুনে নাও, প্রথম রাউন্ডে বেঙ্গল র্যাঙ্কে যে নামগুলো রয়েছে, প্রথম রাউন্ডে বেঙ্গল র্যাঙ্কে যে নামগুলো রয়েছে, প্রায় 9000 নামগুলো রয়েছে বেঙ্গল র্যাঙ্ক আর আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা দিয়ে হয়েছে। সেকেন্ড রাউন্ডে ওরকম একটা হবে, বেরোবে। ওইখান থেকে তোমাকে ফর্মুলাটা আবিষ্কার করে বার করতে হবে, শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট রাউন্ডে যে তুমি যেই জায়গাটা অবস্থান করছো, ধরো তুমি 40,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এই 40,000 র্যাঙ্কের ওইখানটায় দেখবে, বা যেখানে কিছু তুমি দেখতে পারো, তুমি যে কলেজটায় ভর্তি হচ্ছ যে অল ইন্ডিয়া র্যাঙ্কের ওইখানটায় গিয়ে দেখবে ফার্স্ট রাউন্ডে যে ছাত্রদের নাম ওইখানে যারা আছে, সেকেন্ড রাউন্ডে যদি ওখানে নাম থাকে তাহলে মনে করবে ওরা আপগ্রেশন করছে চাচ্ছে। ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্ট রাউন্ডেও নাম রয়েছে, সেকেন্ড রাউন্ডেও নাম রয়েছে। তুমি তো বুঝতেই পারছো, ধরো 20,000 জায়গা, সে তার বসে নেই, সে কলেজে ভর্তি হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডেও তার নাম রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক বা বেঙ্গল র্যাঙ্ক। বেঙ্গল র্যাঙ্কটা তো এবার চেঞ্জ হয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে তোমাকে ধরতে হবে। সেকেন্ড রাউন্ডও অল ইন্ডিয়া র্যাঙ্কে রয়েছে সে, তাহলে সে নতুন করে আপগ্রেশন করার জন্য রয়েছে। আর যার নাম থাকবে না, সে মনে করছো সে কলেজ পেয়ে খুশি হয়ে চলে গেছে, এবং নতুন করেও কিছু নতুন করে নাম পাবে, সেগুলো ফ্রেশ রেজিস্ট্রেশন হয়েছে। আগের দিন যেগুলো আমি ফর্মুলাগুলো শিখিয়েছিলাম, অনেকেই আমাকে বলছে স্যার বলছেন যে আপগ্রেশনের চার্ট বেরোবে। আপগ্রেশন চার্ট বলে কিছু হয় না। এইবার তোমাকে নিজেরটা নিজে মিলিয়ে নিয়ে ছাত্রগুলোকে শর্ট আউট করে নিয়ে তোমাকে দেখতে হবে কোন কোন কলেজে, তুমি যে দুটো কলেজের ডিঙিয়ে যাচ্ছ, ওই দুটি কলেজে কারা কারা ভর্তি হয়েছে, সিট অ্যালট যেখানে হয়েছে সেখান থেকে তোমার ওই নামগুলোকে নথিভুক্ত করতে হবে, খাতায় লিখে নিতে হবে। যদি এসসি হও, ধরো এসটি, ধরো ইডাব্লিউএস হও, ধর 9টা করে আছে, যে 3টে কলেজের মধ্যে তুমি রয়েছো, এই কলেজে নয়, এই কলেজে নয়, এই কলেজে নয়, ব্যালেন্স করলে তুমি পেয়ে যাবে। তখনই তুমি বুঝতে পারবে তোমার কলেজটা পাচ্ছ কিনা। এটার 12 আনাটা আগের ভিডিও বোঝানো আছে, এটা বোঝানো হলো। এইবার চয়েস ফিলিং এর ব্যাপারটা বলছি। দেখো, চয়েস ফিলিং প্রথম পর্বে অনেক কিছু ভাবেই করা যায়। এক থেকে পুরো সাজিয়ে দিলাম ঢালা, কিন্তু আমি বাস্তব জগতের লোক, আমি ওইসবে বিশ্বাসী নই। দেখো, আমি 4টে ভাগে বিভক্ত ছাত্ররা, প্রধানত এই 4টে ব্যাপারটা নিয়েই কথা বলবো। একটা, সরকারি কলেজ যারা ভর্তি হবে তারা, সেমি গভর্নমেন্ট মানে এমবিবিএস সেমি গভর্নমেন্ট তারা, আর বিডিএস সরকারি এবং প্রাইভেট। মূলত এই 4জনকে নিয়ে আজকে বলছি। এই মুহূর্তে তোমরা জেনে গেছো যে আমার যে নম্বর যেটা আছে সেটা সরকারি মেডিকেল হচ্ছে না, প্রাইভেটে হচ্ছে না, ডেন্টালে হচ্ছে না, এটা হচ্ছে। আমি
কিসে পেতে পারি সেটা নিয়েই তোমাকে নজর বেশি দেওয়া দরকার। তুমি যেটা পাবে সেটার দিকে তোমার নজর দেওয়া দরকার। তুমি যদি জানো যে বিডিএস পাবো, বিডিএস এর মাঝখানে রয়েছে, সেকেন্ড রাউন্ডে সেমন কিছু চেঞ্জ হবে না, সরকারি অন্তত বিডিএস এর সরকারি আর আমাদের 24টা কলেজের সরকারি সেমন কোনো কিছুই চেঞ্জ হবে না। হাফ নম্বর 1 নম্বর উল্টো উপরের দিকে উঠবে। তুমি যদি উল্টো ভাবে করো আলাদা ব্যাপার, একটা রাউন্ড যদি বেরিয়ে যায় থার্ড রাউন্ডে কিন্তু ভালো সিটগুলো থাকে না, একদম নিচের দিকে কলেজ থাকে। তাই সেকেন্ড রাউন্ডে একটা চেষ্টা তো চলাবে যে একটা সিট পেয়ে যাও। এই একটা ধরনের ছাত্র আগে ঠিক করে নেবে, হ্যাঁ আমার যা নম্বর আছে আমি সেমি গভর্নমেন্টই হবে, সেকেন্ড রাউন্ডে সেমি গভর্নমেন্টই হবে, আমার দ্বারা সরকারি হবে না আমার নম্বর, এটাকে নিজেকে মনস্থির করে নিতে হবে। এই একটা ধরনের ছাত্র হলো। আর একটা ধরনের ছাত্র আছে এই মুহূর্তে 634 পেয়ে বসে আছে, তার মেডিকেল নেওয়া দরকার সরকারি, সে প্রাইভেটের মধ্যে এখন একদম উপর দিকে উঠে বসে আছে। জানো তো সেমি গভর্নমেন্ট 35 কেপিসি গেছে, তোমার হয়তো 34 34.5 নম্বর আছে, তুমি ভাবছো হয়তো সরকারি হয়ে যাবে। হ্যাঁ তোমার কথা আমি মানছি, তুমি দুটো টানের মাঝখানে রয়েছে, ঠিক সেমনভাবে ডেন্টালও সেরকম ব্যাপারে যারা বর্ডার লাইন সরকারি এবং প্রাইভেটের মধ্যে রয়েছে তারা। আবার আর একটা বর্ডার লাইন হয় সেমি গভর্নমেন্টে এমবিবিএস এবং ডেন্টালের সরকারি, এটা সহজে হয় না। সেমি গভর্নমেন্টের সঙ্গে ডেন্টাল সেমি গভর্নমেন্টের বর্ডার লাইন, এই ছাত্রগুলো একটু বিপদে পড়ে। এবার তোমাকে মনস্থির করে নিতে হবে যে আমি এটাই পাবো, এর বেশি হবে না। থার্ড রাউন্ডে একটু আপ ডাউন হয়, বিশেষ করে আপ ডাউনটা হয় প্রাইভেটের ক্ষেত্রে, ডেন্টালের ক্ষেত্রে প্রাইভেটে বেশি আপ ডাউন হয়। সরকারি এমবিবিএস এ বিশেষ কিরকম নামবে না, এবং সেমি গভর্নমেন্টের সেমন কিছু নড়চড় হয় না। বিশেষ করে ওবিসি এ, ওবিসি বি, ইউআর আর এই তিনজনে বিশেষ নড়চড় হবে না। যদি এই কাজটা থাকো তোমার সিদ্ধান্ত কঠোর নিতে হবে। আর এসসি এসটিদের একটু নড়াচড়া একটু পরিমাণ বেশি, সেটা কিন্তু ভয়ঙ্কর বড় মনে করো না। এইবার আমি একটা ছাত্র, আমি ধরো কেপিসি পেয়েছি, একটা তো এক্সাম্পল নিয়ে তোমাকে বুঝাতে হবে। ধরো আমি কেপিসি পেয়েছি, আমি কেপিসিটা ছেড়ে দিতে চাচ্ছি যদি সরকারি পাই, তাহলে কেপিসিতে তোমার 40,274-এর উপরে আছে, হয়তো সরকারিতে 200 কম আছো, তখন তোমার চয়েস ফিলিংটা কি করে করবে। আমি মেডিকেল কলেজ থেকে সাজালাম, বা ফালতু সাজিয়ে লাভ নেই, আমার কথায় কোনো লাভ হবে না। তাহলে আমাকে কি করতে হবে, রাউন্ডটার নাম সেকেন্ড রাউন্ড, তোমরা সকলেই জানো কাট অফ ঊর্ধ্বমুখী হয়, নিম্নমুখী হয় না, হয়তো মিডিল থাকতে পারে। তাহলে আমি গভর্নমেন্টের মোটামুটি 4টে কলেজ নিলাম, নিচের 4টে কলেজ, আর সেমি গভর্নমেন্টের কেপিসিতে বসেই আছি। তার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, এই যে ভিডিওটা দেখছো তার পর 3টে ভিডিও করা আছে, পুরো র্যাঙ্ক অনুযায়ী সাজানো। এই র্যাঙ্কটাই তোমার দরকার হবে। পুরো আমি র্যাঙ্ক অনুযায়ী বিডিএস এর সেমি গভর্নমেন্ট, বিডিএস এর গভর্নমেন্ট, সরকারি 24টা এবং প্রাইভেটের এমবিবিএস এরটা দেওয়া আছে পরপর, বেশি ঘাটতে লাগবে না। আমার যে ভিডিওটা দেখছো তার আগের 3টে দেখলেই তোমার সমস্ত চার্ট পর সাজানো আছে। চয়েস ফিলিং এর 12 আনা কাজ তোমাদের আমি করে দিয়েছি, শুধু একটা কাগজের নাম লিখে নাও তাহলেই হয়ে যাবে। এইবার আসো, কেপিসিতে তুমি অবস্থান করছো একদম বর্ডার লাইন। হ্যাঁ তুমি থার্ড রাউন্ডে চলে যেতে পারবে কেপিসি থেকে, এটা সিওর। যদি তোমার রাস্তা দুটো খোলা, তুমি এরকম করে সাজাচ্ছ, তুমি যেহেতু ফার্স্ট রাউন্ডে তুমি নিয়ে নিয়েছো, সেকেন্ড রাউন্ডে যে সিটটা উঠবে তোমার নিতেই হবে। এইবার তোমার হলো খুব বেশি সরকার নিচে 4টে নিতে পারো, আর কেপিসিতে রয়েছে, এরকম করে তুমি ওই 4টের মধ্যে তোমার যেটা বেশি পছন্দ। আর বারবার বলবো বাড়ির সামনে কলেজগুলোই নাও। কলকাতায় হলেই যে ভালো এটা ভাবাও ঠিক না। প্রত্যেকটা কলেজেই ওই একই প্রফেসররা পড়ায়। এই প্রফেসর, যে প্রফেসর এই কলেজে পড়াচ্ছে 6 মাস পর আরেক জায়গায় ট্রান্সফার হয়, তারপর 1 বছর অন্য জায়গায় যায়, এরাই ঘোরাঘুরি করে, পড়াশোনাটা একই হয়। আর পেশেন্ট মোটামুটি সব জায়গায়
একই রকম হয়, 2-1 জায়গায় কম হয়। এই হলো ব্যাপার। আমি মনে করি এবার তুমি যেটা মনে করছো সেটা, আর তোমার নম্বর যদি না থাকে তোমার তো উপায় নেই, তা তোমাকে সেইভাবেই সাজাতে হবে। এইবার তুমি ওই 4টেকেই তুমি বেশি গুরুত্ব দাও, তুমি কেপিসিতে রয়েছে, ওই 4টেকে তুমি গুরুত্ব বেশি দাও। এইবার আসো, আমি বেঙ্গলে মেডিকেল কলেজ এমবিবিএস পেয়েছি সরকারি, আমি 20 নম্বর কলেজটা পেয়েছি। আমি কিন্তু র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে দিচ্ছি। এবছর যে র্যাঙ্ক হয়েছে, পুরনো র্যাঙ্ক নিতে যেও না, এগুলো এবছর অনেক আপ ডাউন হয়েছে, তুমি চার্টে কিন্তু ভুল হয়ে যাবে। 20 নম্বর কলেজ পেয়েছো, তাহলে এবার তুমি উপরের দিকে কলেজ ভালো নিচেরটা খারাপ এটা ভাবার ঠিক নয়। তুমি নিচের দিকেও তুমি চয়েস করতে পারো, উপর দিকেও চয়েস করতে পারো। এইবার ফার্স্ট রাউন্ডে হয়তো সে নিচে রয়েছে, সেকেন্ড রাউন্ডের সাথে তোমাকে ডিঙ্গিয়ে উপর দিকেও চলে যেতে পারে একটা কলেজ, হেভি কিছু ডিঙ্গাবে না, এটাও দেখা গেছে। অর্থাৎ তোমার গুরুত্ব দিতে হবে তোমার নম্বরের পাশাপাশি। সেকেন্ড রাউন্ড বেশি আপ ডাউন হয় না বলে তাই। আর একটা রকম ছাত্র আছে যারা এবার ফেস রেজিস্ট্রেশন করেছে, তাদের যদি একটা কলেজ উঠে যায়, সেই কলেজটা যদি না নাও, থার্ড রাউন্ডে গেলে আবার রেজিস্ট্রেশন করতে হবে, 2,000 টাকা খরচ করে। সে যদি আর হয়, তাহলে সে যদি বলে আমি একদম বর্ডার লাইনে আছে, সে তার মতন করবে। সে এরকম একটা নাম লেখলো, মেডিকেল কলেজ লেখলো, তার নাম উঠবে না, অটোমেটিকভাবে থার্ড রাউন্ডে সে যেতে পারবে। সে যদি একদম বর্ডার লাইনে হয়, সে নম্বরটা যদি তার নিজের দায়িত্বে সে সেটা করবে, সেখানে আমার কোনো বক্তব্য নেই, সে নিয়মের মধ্যে দিয়ে কাজটা করতে পারে। এইবার দেখা গেল কেউ ডেন্টাল পেয়েছে, সে প্রাইভেটে ভর্তি হয়েছে, সে সরকারি ডেন্টালে যেতে যাচ্ছে, তার এমবিবিএসটা হবে না, তার নম্বরটা নেই। ঠিক যেটা আমি এমবিবিএস দিয়ে বুঝালাম, সেইভাবেই তোমরা ওটা করবে, সেটাই ওরমভাবে করবে। আমি কিন্তু তোমাদের গুছিয়ে গাছি সুন্দরভাবে দিয়েছি। এই জিনিসটা নিয়ে অনেক আগের থেকে চিন্তা ভাবনা করবে। এক গাদা শয়ে লিখে দিয়ে কোনো লাভ হবে না। সেকেন্ড রাউন্ডে কোনো সিট আসে না, যেগুলো আসে সেগুলো ফ্রি এক্সিট করেছে, যাদের সিট তারা আবার পরে সেকেন্ড রাউন্ডে নিয়ে নেয়। 10-15টা হয়তো সরকারিতে ফাঁকা থাকবে, সেমি গভর্নমেন্টে ম্যাক্সিমাম দেখবে 10-12টা হয়তো খালি থাকবে। ডেন্টালও তাই, প্রাইভেটগুলো একটু বেশি খালি থাকে, কেন প্রাইভেট থেকে সকলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। 40-45 লাখ টাকার কেস, এইগুলো তোমাকে খেয়াল করতে হবে। আর যারা একদম বাইরে, সে প্রাইভেটও ডেন্টাল পায়নি, তুমি সে নেবে, কাছাকাছি আছে, তা সেখানে থার্ড রাউন্ড অব্দি অপেক্ষা করতে পারো। ওগুলো কিন্তু অনেক আপ ডাউন হবে, অনেক আপ ডাউন হয়। অনেক বলতে সেমন অনেক না, 5-10 নম্বর 2 নম্বর এদিক ওদিক হতে পারে। সেগুলো কোনো বছর বেশি হয়, কোনো বছর কম হয়, কিন্তু সেমির ব্যাপারে একটু বেশি হয়। তুমি যদি সেমি বিডিএসে থাকো, সরকারিতে যখন যাবে দেখবে সেখানে সেমন কিছু চেঞ্জ হয় না। আর কলেজ কিন্তু সবই মোটামুটি ঠিক। এখন তোমরা 5 বছর, প্রথম বছর ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হচ্ছ 24 সালে, যে কলেজটা তুমি সব থেকে নতুন মনে করছো, সেটাও কিন্তু 2 বছর পুরনো হয়ে গেছে। অর্থাৎ তুমি যখন ইন্টার্নশিপ করতে যাবে তখন তার কিন্তু 7 বছর হয়ে যাবে, মাথায় রাখবে 7 বছর হয়ে যাবে। আর 19 সালে কলেজটাও কিন্তু মোটামুটি বুঝতেই পারছো প্রায় 10 বছর হয়ে যাবে। অর্থাৎ তখন পুরনো থাকবে না, তুমি যাকে এখন নতুন মনে করছো। নতুন বলেই পড়াশোনা হয় না, তোমরা ওখানে পড়তে গেছো, প্রফেসররা কিন্তু একই রকম। এইবার তোমরা কোনটা করবে না করবে তোমরা ঠিক করবে। যাই হোক, এটুকুনি আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। গুড নাইট।